আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منها وإننا كتاب حفيظ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার একটি উদ্দেশ্য, সেটি হলো তার ইবাদত করা। কিন্তু আমরা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন এসেছি, তখন তাকে কথা দিয়ে এসেছিলাম যে রব হিসাবে আপনাকেই স্বীকৃতি দিলাম এবং আপনাকেই রব হিসেবে মেনে নিলাম। এটা এটা আমাদের রূহের জগতের কথা ছিল। কিন্তু আমরা যখন পৃথিবীতে এসেছি, তখন কিন্তু আমরা ওই কথাকে আর মানছি না। আমরা কিন্তু আমাদের মন গড়া নিয়ম অনুযায়ী চলছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে কথা দিয়ে এসেছিলাম যে আপনাকেই রব হিসেবে গ্রহণ করি এবং আপনাকেই মেনে নিয়েছি, সেই মেনে নেওয়াটা এখন কিন্তু আমরা আর নিচ্ছি না। এখন দেখেন আমরা পৃথিবীতে কী করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সিলেবাসটা দিয়েছেন, সেই সিলেবাসটা কিন্তু আমরা কেউ ফলো করছি না। হাতে গোনা খুবই কম 1-2% মানুষ এই সিলেবাসটা প্রপারভাবে ফলো করছি। তাহলে ওই সিলেবাসটা যদি ফলো না করি, তাহলে আমাদের অবস্থানটা কী হবে, এই প্রশ্ন আমাদের মনে কিন্তু আসে। এবং এই প্রশ্নের উত্তর আমরা নিজেরাও জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যদি অভিভাবক হিসেবে গ্রহণ না করে, যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানকে অভিভাবক হিসেবেই গ্রহণ করে নেয়, তাহলে তার কিন্তু পরিণাম কি ভয়ঙ্কর। তো এই বিষয়টা দেখেন আমরা কিন্তু সবাই জানি। সেকেন্ডলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, এই উদ্দেশ্যও কিন্তু বলে দিয়েছেন। একমাত্র তার ইবাদত করার জন্যই কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা তার ইবাদত করা বাদ দিয়ে আমরা আমাদের নিজস্ব কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। দুনিয়ার গুরুত্ব কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিও বলে দিয়েছেন। অথচ আমরা এই দুনিয়াতে টিকে থাকার জন্য কত প্রতিযোগিতা করছি, কত একটা চেয়ারের জন্য, একটা বিশেষ চেয়ারের জন্য আমরা কত চেষ্টা করছি, একটা চেয়ার মাত্র। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন এই পৃথিবীর গুরুত্ব সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের সামনে যদি একটা মৃত ছাগলের বাচ্চা পড়ে থাকে এবং কান কাটা, তোমরা ওইটা কত টাকা দিয়ে কিনবে বা কত টাকা দিয়ে খরিদ করবে? তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন যে আমরা তো, যেহেতু ওই ছাগলের বাচ্চাটা মৃত, আমরা এমনিতেই ওটাকে গ্রহণ করব না, টাকা দেওয়া তো দূরের কথা, তারপরে আবার কান কাটা, এটা প্রশ্নই আসে না। তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে পৃথিবীর মর্যাদা ওই কান কাটা মৃত ছাগলের বাচ্চার সমান। এটাই পৃথিবী। একটা মাছির যতটুকু মূল্য আছে, ওই পরিমাণ মূল্য যদি পৃথিবীর থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে আমাদের জন্য এত সৌন্দর্য করতেন না। এই সৌন্দর্য করার কারণ হচ্ছে পরীক্ষা। একটা মাছির যে মূল্য রয়েছে, সেই মূল্যও পৃথিবীর নাই। এই পৃথিবীটা জাস্ট পরীক্ষার একটা কেন্দ্র। এখানে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করে, পরীক্ষায় পাশ করে আমরা যেন পরকালে গিয়ে অসীম জীবন লাভ করতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়াত, আমার একটি আয়াত যদি তোমাদের জানা থাকে, তোমরা সেটাকে অন্যের কাছে পৌঁছিয়ে দাও এবং প্রমাণ সহ বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনও এই কথাই বলেছেন সূরা বানী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে যে তোমরা যে কথা জানো না সেই কথা কাউকে বলো না, আর যেটা বলবা অবশ্যই প্রমাণ সহ বলবা। এই জন্য আমরা একটি কথা যদি জানা থাকে, এটাই ইসলাম প্রচার, এটাই দিন প্রচার। অবশ্যই আমরা সবাই সবাইকে ইসলামের বাণীগুলো পৌঁছে দিব। যার যেটা জানা নাই সেটা অবশ্যই তাকে অবহিত করব এবং
সৌন্দর্য এবং হিকমতের সহিত বলবো, কাউকে আঘাত দিয়ে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা এই বিষয়টি দেখলেন, অবশ্যই আপনারা এই বিষয়টির উপর আমল করার চেষ্টা করবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।